সো আজ আমি নিয়ে চলে এসেছি আপনার জন্য কিরোর মাইকের রিভিউ নিয়ে। এই মাইকটা আমার বেস্ট লেগেছে আন্ডার 5000 এর মধ্যে। সো এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এটা কি কালার, মাইকের কোয়ালিটি কেমন, সব আমরা এই ভিডিওতে জানবো। এখন পর্যন্ত আমি বোয়া Y1A1 মাইকে আমার ভিডিও শুট করতাম, আর বোয়ার মাইক দিয়ে আমি আজ প্রায় 3 বছর ধরে ভিডিও শুট করে যাচ্ছি। বাট এবার টাইম চলে এসছে মাইক আমার চেঞ্জ করার। তাহলে চলো সময় নষ্ট না করে মাইকটা আনবক্সিং করি। সো ভাই প্যাকেজিংটা পুরো রয়্যাল লুক দিচ্ছে। আর এখানে লেখা রয়েছে মাইকটার নাম হচ্ছে কিরো কাস্ট। আপনারা এখানে দেখতে পাবেন কিরো কাস্ট। আর এখানে লেখা রয়েছে 400 ডেজ ওয়ারেন্টি, যেটার কথা আমরা পরে আরো আলোচনা করবো। সো প্রথমে আমরা বক্সটা খুলব। আরে ভাই এটা আনবক্সিং করার সময় পুরো একদম অ্যাপেলের ফিল দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বক্সটা খুললাম। এরপর আমরা এখানে একটা প্লেন একটা ব্ল্যাক কালারের ফোম পেয়ে যাচ্ছি। এই ফোমটা আমরা এখানে রাখলাম। ফোমটার পর আর এখানে পেয়ে যাচ্ছি আমরা মাইকটা ইউজার ম্যানুয়াল। জাস্ট এখানে মাইকটা আমাদের কিভাবে ইউজ করতে হবে, কিভাবে সেট করতে হবে, সেই ম্যানুয়ালে এটা লেখা রয়েছে। আর দেখুন ভেতরে আমরা পুরো একটা রয়্যাল ব্লু কালারের মাইক দেখতে পাচ্ছি। তো চলো এটা দেখা। আরে দেখছো, এটা একটা দারুণ লুক দিচ্ছে। এই মাইকটা 3টা কালার আছে, হোয়াইট, ব্ল্যাক এবং রয়্যাল ব্লু। তো আমার রয়্যাল ব্লুটাই সবকার থেকে বেশি পছন্দ, তাই আমি রয়্যাল ব্লুটাই নিয়েছি। আর এটা পুরো মেটাল বডি এবং এটা খুব সুন্দর, ফিনিশিংটা খুব সুন্দর। তো চলো মাইক নিলাম, এবার দেখি বক্সের মধ্যে আর কি কি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা ফোমটা হাঁটালাম। এই ফোমটা হাঁটানোর সঙ্গে সঙ্গে আমরা এখানে পেয়ে গেলাম একটা পাউচ। তো চলো দেখি এই পাউচে কি আছে। পাউচটাকে আমরা খুললাম। পাউচটা খোলার পর আমরা এখানে একটা কেবল পেয়ে গেলাম। বাস এই কেবলটা তো বেশ অনেক লম্বা, তাই না? এখানে USB 2 টাইপ সি কেবল এখানে দিয়েছে। এখানে USB এবং টাইপ সি দুটোই আছে। আর এই কেবলটা বেশ ভালোই লম্বা। আপনি এটা ল্যাপটপ, পিসি, ফোন 3টাতে ইউজ করতে পারবেন। তো চলো দেখে নিই আবার বক্সে কি কি দিয়েছে। তাহলে আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি দারুণ ফোমের একটা বেশ ভালো কভার। এটা অনেকটাই ঠিক, এটা আমরা এখানে সরিয়ে রাখছি। এরপর আমরা এখানে বক্সে পেয়ে যাচ্ছি একটা বেস, একটা মেটাল বেস পেয়ে যাচ্ছি। আর মেটাল বেসের পর পেয়ে যাচ্ছি একটা এক্সটেনশন। তো এখানে যে মেটাল বেসটা দেওয়া আছে এটা বেশ অনেকটাই ভারী, প্রায় অ্যারাউন্ড 1 কেজির মতো এই মেটাল বেসটা ভারী। আর এখানে পেয়ে যাচ্ছি আমরা একটা এক্সটেনশন। এটা এমনি করলে আপনি এক্সটেনশন এটা আপনি লম্বাও করতে পারবেন। আপনি চাইলে এর হাইটটা আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এবার এটা আমরা কিভাবে সেট করব বেস প্লেটের সাথে সেটা দেখে নিই। প্রথমে আমরা এটা বেস প্লেট একটা বেস প্লেট পেয়ে যাচ্ছি। এই বেস প্লেটে জাস্ট আমি এটা এরকম হবে, এটা ক্লকওয়াইজ ঘোরালেই এটা এমনি সেট হয়ে যাবে। তাই এমনি সেট করে নাও। সেট করার পর এখানে আপনি চাইলে এটা এক্সটেনশনও করতে পারবেন। তো আমি এটা এক্সটেনশন করবো না, আমার এক্সটেনশনের প্রয়োজন নেই। জাস্ট আমি তাহলে এটা এখানে লক করে দেবো। এটা লক করার পর আমি হাতে মাইক টেনে নেবো এবং মাইকটা জাস্ট এখানের সাথে এটা অ্যাড করে দেবো। তাহলে আমার মাইক পুরো এখানে রেডি হয়ে গেছে। সো এবার আমরা এটার ফাংশন এবং ফিচার সম্বন্ধে আলোচনা করব। আমরা মাইকটা টেস্ট করব এবং টেস্ট করে দেখব যে মাইকটা আমাদের কেমন অডিও কোয়ালিটি দিচ্ছে। তো চলো রেডি হয়ে আপনারা জাস্ট মাইকের এই জায়গাটা দেখলেই দেখতে পাবেন এখানে একটা 3.5 mm এর জ্যাকের একটা পয়েন্ট দেওয়া রয়েছে। এটা আপনি কখন ইউজ করতে পারবেন? এটা সাপোজ আপনি গেমিং করছেন বা আপনি কোনো পডকাস্ট করছেন, তখন আপনি এখানে হেডফোন লাগিয়ে এটা আপনি শুনতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিও কোয়ালিটি কীরকম আসছে। এখানে আপনি অডিও ভলিউম কমা বাড়া করতে পারবেন। এখানে আপনার প্লাস মাইনাসের অপশন রয়েছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে যেটা আপনাকে বলে দিচ্ছি। আপনি যখন এটা ফোনে ইউজ করবেন তখন আপনার এই প্লাস মাইনাস বাটনগুলো কোনো কাজ করবে না। প্লাস মাইনাস বাটনগুলো শুধু আপনার যদি আপনি প্রেস করেন তাহলে হয়তো আপনার কথাটা পজ হয়ে যাবে সেখানটা, কিন্তু এখানে সাউন্ড বাড়া কমা করবে না। সো আপনি যদি কিরোর মাইকের নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এটা আপনার প্রবলেম হতে পারে, এটা না জানলে হয়তো আপনার প্রবলেম হতে পারে। তো এটা আমি বলে দিলাম। সো এটা নিয়ে আর ভাবার কিছু নেই। এটা যখন আপনি লাইভ মনিটরিং করবেন
তখন এটা আপনি পিসিতে যদি প্লাস মাইনাস বাটনটা প্রেস করেন তাহলে সেক্ষেত্রে আপনার আওয়াজটা বেশি কম হবে। এটা একটা ডাইনামিক মাইক, এটা কার্ডিও আইডি পিক আপ প্যাটার্নের একটা মাইক। তো আমরা আবার এই মাইকটার টেস্ট নেবো, এর অডিও কোয়ালিটি কেমন সেটা আমরা জানবো। তো এখন পর্যন্ত আপনারা যে ভয়েসটা শুনছিলেন সেটা আপনি শুনছিলেন বোয়ার মাইকে, আর এরপর থেকে আপনারা যে ভয়েসটা শুনবেন সেটা হচ্ছে আপনারা এই মাইকে শুনতে পাবেন। সো এখন আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা আমার এই কিরোর মাইকে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো আপনারা শুনে বলবেন যে ভয়েসের কোয়ালিটিটা কেমন। তো এখানে মাইকে একটা গেনের অপশন দেওয়া আছে, এই গেনটা যদি আপনি কমান তাহলে আপনার ভলিউমটা কমবে, এবং গেনটা যদি বাড়ান তাহলে আপনার ভলিউমটা বাড়বে। যেমন আমি কমা করছি, আর এর মাঝে আপনারা তো পার্টটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো এটা আমি মাঝে মাঝে রেখে নেবো, গেনটা মোটামুটি রেখে নেবো। আর এই মাইকটা আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি যদি মাইকটা আপনার মুখের কাছ থেকে আপনি দূরে নিয়ে যান তাহলে শব্দটা আপনি আস্তে আস্তে কম শুনতে পাবেন, এবং যত আপনি কাছে নিয়ে আসবেন তত শব্দটা বেশি শোনাবে। অর্থাৎ আপনি যদি মাইকটা অ্যাঙ্গেল করে দেন, মুখের কাছ থেকে যদি একটু দূরে নিয়ে যান তাহলে শব্দটা সেরকম আপনি শুনতে পাবেন না। জাস্ট এটা একটা মাইকের প্রবলেম আছে। আরেকটা কথা বললাম কি, এই মাইকটা আপনি ডিএসএলআর-এ ডাইরেক্ট ইউজ করতে পারবেন না, আর এর ফ্রিকোয়েন্সি 50 Hz থেকে 16,000 Hz পর্যন্ত। আর এই মাইকটা প্রচুর নয়েজ ক্যাচ করে। সাপোজ আপনি যদি কোথাও এমন কোথাও শুট করছেন, আপনার পাশ দিয়ে হয়তো কোনো ঘরের বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে, তো তার শব্দটাও এটা মোটামুটি ক্যাপচার করে থাকে। তার সাথে এসি, ফ্যানের শব্দ এটা মোটামুটি ক্যাপচার করে থাকে। তো এটা ছিল এই মাইকটার সম্বন্ধে রিভিউ। আশা করি আপনাদের রিভিউটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, এবং সেই আরও এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো গুড বাই, দেখা হবে আবার অন্য ভিডিওতে।